এই কোরআন এত বড় একটা দামি কোরআন, দামি একটা কিতাব পাঠানোর আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, আছে না? একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য, মানুষ যেন সঠিক পথে যাইতে পারে, সঠিক পথ চিনতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এই কুরআনুল কারীমকে নাযিল করলাম হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। এখন আপনি আমি একটু চিন্তা করি, এই কোরআন থেকে আপনি আমি কি শিক্ষা নিতে পারলাম? নিজের চলাফেরার ক্ষেত্রে, নিজের জীবনের ক্ষেত্রে এই কোরআন থেকে কতটুকু সম্মান আমি নিতে পারলাম, কতটুকু এলেম আমি নিতে পারলাম, কোরআন অনুযায়ী আমি কতটুকু চললাম, কতটুকু চলতে পারলাম, নিজের হিসাবটা একটু নিজে করি। রমজান প্রতি বছর আসবে, মসজিদের যে ইমাম থাকবে সে প্রতি বছর রমজান মাসে হোক যে কোনো সময় হোক এই কোরআন নাজিলের বিষয় বয়ান করলে আমরা সঙ্গে বাড়িতে চলে যাব, এর ভিতরে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। তবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আমাদের এই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সংগ্রাম করতে হবে। যখনই বলা হয় সংগ্রাম করতে হবে, তখন আমরা সহজে বুঝে নিই, মনে হয় কোরআনের রাজনীতি দল করতে হবে। এরকম না। এই কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআন আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, পারে না?